নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি সয়াবিন আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এখানে সয়াবিন নিয়ে নিলাম এক বাটির মতো, সেদ্ধ করে নুন জলে সেদ্ধ করে নিয়েছি 200 গ্রাম পনির, আর নেব ছোট একটা আলু, ছোট ছোট কেটে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর দেব একটা টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। চলুন তাহলে রান্নাটা শেয়ার করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল যোগ করে দিয়ে আগে আলুটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে আলুর সাথে আমি সয়াবিনটাকেও ভেজে নেব। আর যেহেতু শীতের সময় কচি মটরশুঁটি পাওয়া যায়, এই রেসিপিটাতে আমি মটরশুঁটিও যোগ করে দেব। দেখুন আলুটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এরকম করে সয়াবিন ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়েছে। সয়াবিনটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি এখানে একটা মশলা গুলে তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচের থেকেও কম কাঁচা লঙ্কা বাটা, আর দেব অল্প পরিমাণে পেঁয়াজ বাটা। নিরামিষ খেতে চাইলে এই সামান্য পরিমাণে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন, তাহলে পুরোটাই নিরামিষ হবে। খেতে কিন্তু কোনো অংশে টেস্টটা কম হবে না। মশলাটা গুলে রেখে এবার সয়াবিন আলুর সাথে আমি মটরশুঁটিটাকেও ভেজে নিলাম। এই মটরশুঁটিটা দিলে এই রেসিপিটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ তেল যোগ করলাম। রান্নার সব কিছু যদি ঠিকঠাক থাকে কম তেলেও খুব টেস্টি রান্না করা যায়। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা একটা দিলাম। ফোড়নটা ফুটে উঠলে আমি আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা, এই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে একটুক্ষণ কষিয়ে আমি টুকরো করে রাখা টমেটোটাকে মশলার সাথে দিয়ে দিলাম। একটু পরিমাণে নুন যোগ করলাম। নুন যোগ করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। দেখুন মশলাটা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবগুলো উপকরণ মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটু কষিয়ে নিলাম মশলার সাথে সবগুলো সবজিকে কষিয়ে পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম ঝোলের জন্য। একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি পনিরটাকে যোগ করে দেব। পনিরটাকে যোগ করে দিয়ে আমি পনিরটা ভাজলাম না, আপনারা ইচ্ছাগুলো ভেজেও করতে পারেন। এখানে একটা টুইস্ট, এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ যোগ করে দিয়েছি। এই লিকুইড দুধ যোগ করলে রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে। এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু আর মটরশুঁটিটা যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ সয়াবিনটা আগেই সেদ্ধ করা ছিল। আলুটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু একদমই শেষের দিকে। এখানে সামান্য পরিমাণে গরম মশলা যোগ করে দিলাম আর দেব কসুরি মেথি। সয়াবিন খেতে বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদের জন্য এই রেসিপিটা একদমই উপযুক্ত, খেতেও খুব ভালোবাসবে। এবার কসুরি মেথি আর গরম মশলাটাকে নাড়াচাড়া করে আমি রেসিপিটা একটু ফুটিয়ে নামিয়ে পরিবেশন করে দেবো। ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। বন্ধুরা যারা সয়াবিন আর পনির দিয়ে এরকম রেসিপি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ফ্যামিলির সাথে ট্রাই করবেন। দেখুন দুর্দান্ত স্বাদের পনির সয়াবিন আর মটরশুঁটির এই রেসিপিটা খেতে যেমন অসাধারণ হয়েছিল, দেখতেও তেমন অপূর্ব হয়েছিল। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে।